গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ ৮৮ পর্ব। সরোজিনী মুহূর্তকাল সতীশের কঙ্কালসার পাণ্ডুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দ্রুত পদে অগ্রসর হইয়া তাহার পায়ের কাছে বিছানার উপর উপুড় হইয়া পড়িয়া উচ্ছ্বসিত ক্রন্দন দমন করিতে লাগিল। কেহই কথা কহিল না, কিন্তু এই কান্নার ভিতরে যে কত বড় বেদনা ও ক্ষমা ভিক্ষা ছিল তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না। সতীশ নির্বাক কাষ্ঠপুত্তলির মতো বসিয়া রহিল। তাহার হৃদয়ের এক প্রান্ত অব্যক্ত আনন্দের উচ্ছ্বাসে যেমন তরঙ্গিত হইয়া উঠিতে লাগিল, অপর প্রান্ত তেমনি নিদারুণ সমস্যার অভিঘাতে ভীত সংক্ষুব্ধ হইয়া উঠিল। বহুক্ষণ পর্যন্ত কাহারও মুখে কোনো কথা নাই। দিবা শেষের এই প্রায়ান্ধকার স্তব্ধ ঘরটার মধ্যে শুধু কেবল সরোজিনীর দুর্নিবার ক্রন্দনের বেগ তাহার প্রাণপণ শাসনের নিচে রহিয়া রহিয়া উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। এই নীরবতা ভঙ্গ হইল উপেন্দ্রর কণ্ঠস্বরে। তিনি সরোজিনীর মাথার উপর ধীরে ধীরে তাহার দক্ষিণ হস্ত রাখিয়া কহিলেন, অপরাধ জারি হয়ে থাক সতীশ, আমার এই বোনটিকে আজ তুই মাপ কর। ওর বুকের ভেতরের অনেক দিনের অনেক সঞ্চিত দুঃখ আজ তোকে সেবা করবার জন্যই আমার সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সাবিত্রী, তুমি দিদি অমন মুখটি বিমর্ষ করে দাঁড়িয়ে থাকতে তো হবে না। তোমার এই মরণোন্মুখ দাদাটির অনেক উৎপাত, অনেক ভার আজ থেকে তোমাকে বইতে হবে বোন। এসো, আমার কাছে এসে বসো। সাবিত্রীর নামে সরোজিনীর লজ্জা শরম বেদনা সমস্ত ভুলিয়া মুখ তুলিয়া দাঁড়াইল। এতক্ষণ পর্যন্ত সে তাহাকে উপেন্দ্রর কোনরূপ আত্মীয়া বলিয়াই মনে করিয়াছিল। সাবিত্রী নিঃশব্দে আসিয়া উপেন্দ্রর পায়ের কাছে মেঝের উপর বসিল। উপেন্দ্র তাহার মাথার উপর হাত রাখিয়া বলিলেন, তুমি মনে করো না দিদি, তোমার কাছে মাপ চেয়ে তোমার আমি অমর্যাদা করব। কিন্তু সতীশ, তুই আমাকে মাপ কর। তোর যত অপমান যত অনিষ্ট আমি করেছি সমস্ত আজ ভুলে যা ভাই। সতীশ কথা কহিবে কি, সে অবাক হইয়া শুধু নিষ্পলক চক্ষে চাহিয়া রহিল। উপেন্দ্র একটুখানি ম্লান হাসিয়া কহিলেন, আমি বুঝেছি সতীশ, তোরা কি ভাবছিস। ভাবছিস যে সেই উপিন্দার ছেলে মানুষের মতো এত বকে কেন। কিন্তু তোরা জানিস নে ভাই, কতকাল তোদের উপিন্দার এই মুখখান একেবারে মুখ হয়েছিল, তাই যত কথা জমা হয়েছিল সব আজ মাতালের মতো বেরিয়ে আসছে। কাকে আটকে রাখি বলতো। উপেন্দ্রর কথার ভঙ্গিতে সতীশের বুকের ভেতরটায় কি এক রকমের অজানা ভয়ে তোলপাড় করিতে লাগিল। কি একটা কথা সে জানিতেও চাহিল, কিন্তু না পড়িল তাহার প্রশ্নটা মনে, না তাহার মুখ দিয়া কথা ফুটিল। সে যেমন চাহিয়াছিল তেমনি চাহিয়া রহিল। পরক্ষণেই উপেন্দ্র সরোজিনীর মুখের প্রতি চাহিয়া সতীশকে বলিলেন, তুই ভালো হ, আশীর্বাদ করি তোরা সুখী হ, আমি আমার এই বোনটিকে নিয়ে চলে যাব। বলিয়া উপেন্দ্র আস্তে আস্তে সাবিত্রীর মাথার উপর আঙুলের ঘা মারিয়া কহিলেন, তুমি ছাড়া আমার ভার নেবার আর কেউ নেই দিদি। আর যে অসুখ, তাতে আর কাউকে কাছে ডাকতে সাহসও হয় না, হওয়া উচিতও নয়। শুধু তোমার মতো যার পরের জন্যই কেবল বেঁচে থাকা, আমার সেই বোনটির উপরেই নিজের উপর সঁপে দিতে পারি। যাবে দিদি আমার সঙ্গে? সতীশকে ছেড়ে যেতে কষ্ট হবে, তা হলই বা, এর চেয়ে কত বেশি দুঃখ কষ্ট যে ভগবান মানুষকে সইতে দিয়ে মানুষ করে তোলেন ভাই। সতীশের মনের মধ্যে এতক্ষণের সেই বিস্তৃত প্রশ্নটা যেন বিদ্যুতের রেখায় খেলিয়া গেল। সে সহসা বলিয়া উঠিল, উপিন্দা, আমাদের পশু বৌঠান কেমন আছেন? তার যে অসুখ শুনে এসেছিলাম। উপেন্দ্র এক মুহূর্তের জন্যে দাঁত দিয়া জোর করিয়া অধর চাপিয়া ধরিলেন। তারপরে অভ্যাস মতো একবার উপরের দিকে চাহিয়া বলিলেন, পশু নেই, মারা গেছে। সরোজিনী চেঁচাইয়া উঠিল, সুরবালা বৌদি নেই? উপেন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, না। সতীশ মোটা বালিশটায় হেলান দিয়া মূর্ছাহতের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া বসিয়া রহিল। সুরবালা নাই, সে মারা গেছে, এই বার্তা উপেন্দ্রর মুখ দিয়া অতি সহজেই বাহির হইয়া আসিল। কিন্তু এ নাই যে কি না থাকা,
এ যাওয়া যে কি যাওয়া, সতীশের চেয়ে বেশি কে জানে। সরোজিনীর চেয়ে কে বেশি দেখিয়াছে, সাবিত্রীর চেয়ে কে বেশি শুনিয়াছে। তথাপি সুরবালা নাই, সে মরিয়াছে। সতীশের মুখের প্রতি চাহিয়া উপেন্দ্র একটুখানি হাসিয়া কহিলেন, ভগবান নিলেন, তার আর নালিশ কি। কিন্তু এ সময় দিবাছোঁড়াটা যদি কাছে থাকত। মা বাপ নেই, ছেলেবেলা থেকে মানুষ করে এত বড় করলাম, সেও কোথায় গেল। কি জানি মরবার আগে একবার তাকে দেখতে পাব কিনা। সতীশ তেমনি মূর্ছাহতের মতো থাকিয়াই জিজ্ঞাসা করিল, দিবার কি হল উপেন্দা? উপেন্দ্র কহিলেন, কে জানি তার কি হল। কলকাতায় হারান্দার বাড়িতে থেকে পড়তে দিলাম। এ লজ্জার কথা কারুকে বলাও যায় না, বলতে ইচ্ছাও করে না। বাড়িতে আজও জানে সে কলকাতায় পড়ছে। সুরো তাকে ভারী ভালোবাসত। সে বেচারা মরবার আগে একবার দেখতে চেয়েছিল, কিন্তু এর স্বাদ তার পূর্ণ করতে পারলাম না। হারানবাবুর স্ত্রীর সঙ্গে কোথায় যে চলে গেল, তার উদ্দেশ্য নেই। তিনজন শ্রোতাই একসঙ্গে অব্যক্ত কণ্ঠে কি একটা চিৎকার করিয়া উঠিল, কিন্তু কোনো কথাই স্পষ্ট হইল না। তারপরে সমস্ত নীরব। সমস্ত ঘরটা যেন একটা শূন্য শ্মশানের মতো থমথম করিতে লাগিল। কেহই উপেন্দ্রর মুখের পানে চাহিতেও পারিল না, কিন্তু প্রত্যেকেরই মনে হইতে লাগিল তাহাদের এতদিনের দুঃখ কষ্ট মান অভিমানগুলা যেন এই অভ্রভেদী বেদনার কাছে একেবারে তুচ্ছ হইয়া গেছে। সাবিত্রী সতীশের কাছে সকল কথাই শুনিয়াছিল, সকল কথাই জানিত। সে ভাবিতে লাগিল, এই বিপুল শূন্যতা এই লোকটা কি দিয়া ভরিয়াছে। এই ব্যথা সে কেমন করিয়া তাহার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে এত সহজে বহিয়া বেড়াইতেছে। বুকের ভিতরে যাহার এত বড় হাহাকার, বাহিরে তাহার এতটুকু আক্ষেপ নাই কেন? এ কি পাইয়াছে? কে ইহার সুখ দুঃখ এমন সহজে সুসহ করিয়া দিয়াছে? সে পায়ের উপর আস্তে আস্তে হাত বুলাইতে বুলাইতে কহিল, দাদা, এইসব ব্যারামে তোমার পক্ষে পাহাড়ের হাওয়া খুব ভালো না? উপেন্দ্র তাহার মাথায় হাত দিয়া কহিলেন, হ্যাঁ ভাই, তাই তো ডাক্তারেরা বলেন, কিন্তু ভগবান যাকে তলব করেন তার কিছুই কাজে লাগে না। সাবিত্রী বলিল, তা হোক দাদা, আমরা কিন্তু পাহাড়ে গিয়েই থাকব। উপেন্দ্র হাসিয়া বলিলেন, আচ্ছা তাই হবে। মহামায়ার পূজা আসন্ন হইয়া আসিল এবং সতীশ সম্পূর্ণ সুস্থ হইবার পূর্বেই বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দোজ্জ্বল দিনগুলি সুখ স্বপ্নের মতো অতিবাহিত হইয়া গেল। আরও কিছুদিন এখানে থাকিবার কথা ছিল, কিন্তু উপেন্দ্রর দেহের প্রতি লক্ষ্য করিয়া সাবিত্রী ত্রয়োদশীর দিন যাত্রা করিবার জন্যে দিন স্থির করিয়া ফেলিল। উপেন্দ্রর আপত্তির বিরুদ্ধে জিদ করিয়া বলিল, সে হবে না দাদা, সতীশবাবুর অসুখ আর নেই, কিন্তু তার শরীর সবল হবার জন্য অপেক্ষা করতে গেলে তোমাকে আর খুঁজে পাব না। পরশু আমাদের যেতেই হবে, তুমি অমত করো না দাদা। উপেন্দ্র মৃদু হাসিয়া কহিলেন, আচ্ছা সে দেখা যাবে, কিন্তু তাহলেই কি আমাকে খুঁজে পাবে দিদি? সাবিত্রী তর্ক না করিয়া কাজে চলিয়া গেল। উপেন্দ্রর দিনগুলা এখানে শান্তিতে কাটিতেছিল, তাই যাবার জন্যে তাহার তাড়া ছিল না, এবং যাত্রার দিন যে সত্যি এত আসন্ন হইয়াছে তাহাও বোধ করি তিনি বিশ্বাস করিলেন না। কিন্তু সতীশের মুখ শুকাইল, কারণ এই জিদের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ছিল। ইহা যে কোনো বাধা মানে না, এবং যে কেহ ইহার সংস্রবে আছে তাহাকেই যে শেষ পর্যন্ত নত হইতে হয় তাহা সে ভালো করিয়াই জানিত। সুতরাং ত্রয়োদশী যে কিছুতেই পার হইবে না, তাহাতে তার লেশমাত্র সংশয় রহিল না। কিন্তু কোনো কথা কহিল না। পরদিনও এই সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বাক হইয়া রহিল। তাহার সাক্ষাতেই বেহারী সজল নয়নে সাবিত্রীকে যখন প্রশ্ন করিল, আবার কতদিনে দেখা দেবে মা? তখনও সতীশ মৌন হইয়া রহিল। সাবিত্রী সতীশের মুখের প্রতি কটাক্ষে চাহিয়া গাম্ভীর্যের সহিত বলিল, তোমার বাবুর যেদিন বিয়ে হবে বেহারী, তখন আবার দেখা হবে। অবশ্যই তোমার বাবু যদি দয়া করে আনেন তবেই। দিন দশেক পূর্বে সরোজিনীকে লইয়া যাইবার জন্যে জ্যোতিষ নিজে আসিলে উপেন্দ্রর মধ্যস্থতায় বিবাহের পাকা কথাবার্তাই হইয়া গিয়াছিল। সতীশ কিছুমাত্র আপত্তি করে নাই।
স্থির হইয়াছিল তাহার কালশৌচ গত হইলেই বিবাহ হইবে। সাবিত্রী এখন সেই ইঙ্গিতই করিল এবং সতীশ চুপ করিয়াই শুনিল। যাবার দিন সকালে উপেন্দ্র একটু চিন্তান্বিত হইয়াই প্রশ্ন করিল, তোর শরীর কি তেমন সুস্থ বোধ হচ্ছে না সতীশ? কাল থেকে যেন তোকে ভারী শুকনো দেখাচ্ছে। সতীশ উদাস কণ্ঠে কহিল, না, বেশ ভালোই তো আছি। উপেন্দ্র চলিয়া গেলে সাবিত্রী ঘরে ঢুকিল। তাহার দুচক্ষু রাঙা, চোখের পল্লব ভিজিয়া ভারী হইয়া উঠিয়াছে, তাহা চাহিলেই চোখে পড়ে। মাথার দিব্যের কথা পুনঃ পুনঃ স্মরণ করাইয়া বলিল, কথা রাখবে? সতীশ বলিল, রাখব। মদ গাঁজা হাত দিয়েও কখনো ছোবে না? না। আমাকে জিজ্ঞাসা না করে তন্ত্রমন্ত্রের দিকেও যাবে না? না। যতদিন না শরীর একেবারে সারে 2 দিন অন্তর চিঠি লিখবে? লিখব। তাতে কোনো কথা লুকোবে না? না। তবে চললুম, বলিয়া সাবিত্রী তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া বাহির হইয়া গেল। সতীশ বিছানার উপর বসিয়াছিল, শুইয়া পড়িল। বিদায় দিবার জন্য নিচে নামিবার চেষ্টাও করিল না। বাহিরে 2খানা পালকি প্রস্তুত ছিল। কাছে দাঁড়াইয়া উপেন্দ্র ডাক্তারবাবুর সঙ্গে আস্তে আস্তে আলাপ করিতেছিলেন। মোটা চাদরে সর্বাঙ্গ আবৃত করিয়া সাবিত্রী ধীর পদবিক্ষেপে আসিয়া অন্যটায় প্রবেশ করিবার উপক্রম করিতেই বেহারি ছুটিয়া আসিয়া চুপি চুপি কহিল, একবার ফিরে চলো মা, বাবু কি একটা বিশেষ দরকারে ডাকছেন। সাবিত্রী ফিরিয়া গেল। উপেন্দ্র কথা কহিতে কহিতে তাহা লক্ষ্য করিলেন। সাবিত্রী ঠিক এই ভয়ই করিতেছিল। ঘরে প্রবেশ করিয়া দেখিল সতীশ ওধারে মুখ করিয়া শুইয়া আছে। বিছানার সন্নিকটে আসিয়া হাসির ভান করিয়া কহিল, ব্যাপার কি, আমাদের ট্রেন ফেল করে দেবে নাকি? সতীশ মুখ ফিরিয়া একেবারেই হাত বাড়াইয়া সাবিত্রীর গায়ের চাদরটা চাপিয়া ধরিয়া বলিল, বসো, তোমাকে আমি যেতে দেব না। এ আমার গ্রাম, এ আমার বাড়ি। আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে জোর করে নিয়ে যেতে পারে এ সাধ্য 10টা উপিন্দার নেই। সাবিত্রী অবাক হইয়া গেল। চাহিয়া দেখিল সতীশের চোখে এমন একটা হিংস্র তীব্র দৃষ্টি, যাহাকে কোনো মতেই স্বাভাবিক বলা চলে না। সাবিত্রী বুঝিল জোর খাটিবে না। শয্যার এক প্রান্তে বসিয়া পড়িয়া স্নিগ্ধ ভর্ৎসনার কণ্ঠে কহিল, ছি, ও কি কথা? তিনি তোমাকে জোর করে নিয়ে যাননি। তার স্ত্রী নেই, ভাই নেই, তুমি নেই, এত বড় সাংঘাতিক অসুখে সেবা করবার কেউ নেই, তাই তো তিনি আমাকে তোমার কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছেন। একে কি জোর করা বলে? সতীশ প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল, ও মিছে কথা, স্তোক দেওয়া। তিনি তার বন্ধু জ্যোতিষবাবুর মুখ চেয়েই শুধু তোমাকে সরিয়ে নিতে চান। এই 2 দিন আমি দিবারাত্র ভেবে দেখেছি, যে চুপ করে সহ্য করে সবাই তার উপর অত্যাচার করে। তা সে কারণ যাই হোক, আমি তোমাকে যেতে দেব না। এ নিয়ে তর্কাতর্কি করে আমি মাথা গরম করতে চাইনি। বেহারিকে দিয়ে নিচে বলে পাঠাও তোমার যাওয়া হবে না। বেহারি! সাবিত্রী তাড়াতাড়ি হাত দিয়া তাহার মুখ চাপিয়া ধরিয়া বলিল, তুমি কি পাগল হয়ে গেলে? বেশ, তার না হয় ভালো মতলবই নেই, কিন্তু তুমি বা আমাকে নিয়ে কি করবে শুনি? সতীশ মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কহিল, যদি বলি বিয়ে করব? সাবিত্রী বলিল, আর আমি যদি বলি আমার তাতে মত নেই? সতীশ কহিল, তোমার মতামতে কিছুই আসে যায় না। সাবিত্রী সভয়ে হাসিয়া কহিল, তবে কি জোর করে বিয়ে করবে নাকি? বলিয়া মুখের হাসিকে গাম্ভীর্যে পরিণত করিয়া তাহার ললাট হইতে রুক্ষ চুলগুলি গভীর স্নেহে হাত দিয়া ধীরে ধীরে মাথার উপর তুলিয়া দিতে দিতে কহিল, ছি, এমন কথা ভ্রমেও মনে করো না। আমি বিধবা, আমি কুলত্যাগিনী, আমি সমাজে লাঞ্ছিতা। আমাকে বিয়ে করার দুঃখ যে কত বড় সে তুমি বোঝনি বটে, কিন্তু যিনি আজন্ম শুদ্ধ, শোকের আগুনে যাকে পুড়িয়ে হীরের মতো নির্মল করেছে, তিনি বুঝেছেন বলেই এই হতভাগিনীকে আশ্রয় দিতে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তার মঙ্গল ইচ্ছা আজ তুমি ঝোঁকের উপর দেখতে পাবে না, কিন্তু তাই বলে তাকে মিথ্যা দোষারোপ করে অপরাধী হয়ে থেকো না। বলিতে বলিতেই তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। এই চোখের জল সতীশকে আজ শান্ত করিতে পারিল না, বরং সে অধিকতর উত্তেজিত হইয়া বলিল, সমস্ত মিথ্যে। তুমি এমনি করেই নিজেকে আমার কাছ থেকে ঠেকিয়ে রেখে আমার সর্বনাশ করেছ। উপিনদাই বলেছেন, তুমি সংসারে কারো চেয়ে ছোট নয়,
এই সত্য কথা। সাবিত্রী বলিল, না তা নয়, দাদা এখন সমাজের অতীত, ইহলোকের অতীত। তাই তার মুখে যা সত্য, অন্যের মুখে অন্যের প্রয়োজনে সে সত্য নয়। তুমি বলবে সত্য হোক মিথ্যে হোক, আমি সমাজ চাই না, তোমাকে চাই, কিন্তু আমি তো তা বলতে পারি না। সমাজ আমাকে চায় না, আমাকে মানে না জানি, কিন্তু আমি তো সমাজ চাই, আমি তো তাকে মানি। আমি তো জানি শ্রদ্ধা ছাড়া ভালোবাসা দাঁড়াতে পারে না। সমাজ যে স্ত্রীকে তার সম্মানের আসনটি দেয় না, কোনো স্বামীরই সাধ্য নেই নিজের জোরে সেই আসনটি তার বজায় করে রাখেন। ওগো, এই অসাধ্য সাধনের চেষ্টা করো না। সতীশ দুই হাত দিয়া সাবিত্রীর দুটো হাত সবলে চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, সাবিত্রী, এইসব কথা শোনবার আজ আমার ধৈর্য নেই, বোঝবার শক্তি নেই। আজ শুধু আমাকে ছুঁয়ে তুমি এই সত্য কথাটা সোজা করে বলো, আমাকে তুমি ভালোবাসো কি না? বলিয়া সে যেন তাহার সমস্ত ইন্দ্রিয়, সমস্ত শরীরটাকে পর্যন্ত উন্মুখ করিয়া সাবিত্রীর মুখের প্রতি তাকাইয়া রহিল। এই একান্ত ব্যথিত ব্যগ্র দুটি চোখের পানে চাহিয়া সাবিত্রীর আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। কহিল, ভালোবাসি কি না? নইলে কিসের জোরে তোমার উপর আমার এত জোর? কিসের জন্যে আমার এত সুখ, আমার এত বড় দুঃখ? ওগো, তাই তো তোমাকে এত দুঃখ দিলুম, কিন্তু কিছুতেই আমার এই দেহটা দিতে পারলুম না। বলিয়া আঁচলে নিজের চোখ মুছিয়া কহিল, আজ আমি তোমার কাছে কোনো কথা গোপন করব না। এই দেহটা আমার আজও নষ্ট হয়নি বটে, কিন্তু তোমার পায়ে দেবার যোগ্যতাও এর নেই। এই দেহ নিয়ে যে আমি ইচ্ছে করে অনেকের মন ভুলিয়েছি, এ তো আমি কোনো মতেই ভুলতে পারব না। এ দিয়ে আর যারই সেবা চলুক, তোমার পূজা হবে না। আজ কি করে তোমাকে সে কথা বোঝাবো? এত ভালো যদি না বাসতুম, হয়তো এমন করে তোমাকে আজ ছেড়ে যেতে হতো না। বলিয়া সাবিত্রী বারংবার চক্ষু মার্জনা করিল। সতীশ স্তব্ধভাবে কিছুক্ষণ পড়িয়া থাকিয়া অকস্মাৎ বলিয়া উঠিল, তবে আর চাইনে। কিন্তু তোমার মন, এ দিয়ে তো তুমি কখনো কাউকে ভোলাতে যাওনি। এ তো আমার। সাবিত্রী তৎক্ষণাৎ কহিল, না, এ দিয়ে কোনোদিন কাউকে ভোলাতে চাইনি, এ তোমারই। এখানে তুমি চিরদিন প্রভু। বলিয়া সে বুকের উপর হাত রাখিয়া কহিল, অন্তর্যামী জানেন, যতদিন বাঁচব, যেখানে যেভাবেই থাকব, এ তোমার চিরদিন দাসী থাকবে। সতীশ খপ করিয়া তাহার হাতটা নিজের ডান হাতের মধ্যে টানিয়া লইয়া বলিল, ভগবানের নাম নিয়ে আজ যে অঙ্গীকার করলে, এই আমার যথেষ্ট। আমি এর বেশি আর কিছু চাইনে। তাহার কথার ভাবে সাবিত্রী মনে মনে আবার শঙ্কিত হইল। এমন সময় বেহারি দ্বারের বাহির হইতে ডাকিয়া কহিল, মা, বাবু বললেন আর তো সময় নেই, চলো যাচ্ছি। বলিয়া সাবিত্রী উঠিতে গেল। সতীশ জোর করিয়া ধরিয়া রাখিয়া বলিল, কখনো তোমার কাছে কিছু চাইনি। আজ যাবার সময় আমাকে একটা ভিক্ষে দিয়ে যাও। আমার কি আছে যে তোমাকে দেব? কিন্তু কি চাই বলো? সতীশ কহিল, আমি এই ভিক্ষা চাই, কেউ যদি কখনো আমাদের সম্বন্ধে কথা জিজ্ঞেস করে, আমার স্বামিত্ব স্বীকার করবে বলো? সাবিত্রী ঠিক এই আশঙ্কাই করিতেছিল, তথাপি এই অদ্ভুত অনুরোধে হাসিল। কহিল, কেন বলো তো? সাক্ষীর জোরে শেষকালে জোর করে ঘরে পুরবে নাকি? সতীশ কহিল, তোমার নিজের বুকের অন্তর্যামী আমাদের সাক্ষী, অন্য সাক্ষীতে আমাদের দরকার নেই। আর বাইরের সাক্ষীর জোরে শেষকালে ঘরে পুরব, এই তোমার ভয়। কিন্তু নিজের জোরে আজই যদি ঘরে পুরি, তো কে ঠেকাবে বলো তো? সাবিত্রী দ্বিরুক্তি করিল না। সতীশ কহিল, তোমার যেখানে সেখানে যা খুশিভাবে থাকা আমার পছন্দ নয়। সাবিত্রীর মুখ উত্তরোত্তর পাংশু হইয়া উঠিতেছিল, কিন্তু এই অবস্থায় সতীশকে উত্তেজিত করিবার ভয়ে সে চুপ করিয়া রহিল। সতীশ বলিল, উপিন্দা পাথরের দেবতা, নইলে রক্তমাংসের দেবতা হলেও আমি সঙ্গে পাঠাতুম না। আজ যাচ্ছ যাও, কিন্তু বেশি দিন বোধ করি সেখানে রাখা আমার সুবিধে হয়ে উঠবে না। তোমার ইচ্ছে। বলিয়া সাবিত্রী নমস্কার করিয়া বাহির হইয়া গেল। অপরাহ্ন 5:30 কাঠের কারখানা ছুটি হইলে দিবাকর আরাকানের একটা রাস্তা দিয়া চলিয়াছে। ধুলায় ধুলায় করাতের গুঁড়ায় তাহার সর্বাঙ্গ সমাচ্ছন্ন।
গলায় উত্তরীয় নাই, পিরানখানি জীর্ণ মলিন, নানা স্থানে সেলাই করা, পরিধেয় বস্ত্রও তদুপযুক্ত। ডান পায়ের জুতাটার গোড়ালি খইয়া এক পেশে হইয়া গেছে, বাঁ পায়ের বুড়া আঙ্গুলের ডগাটা জুতার সম্মুখ দিয়া দেখা যাইতেছে। হঠাৎ দেখিলে যেন চেনাই যায় না। সারাদিন পেটে অন্ন নাই। এই অবস্থায় সে ধুঁকিতে ধুঁকিতে কামিনী বাড়িওলির বাড়িতে আসিয়া উপস্থিত হইল। মাসিক 4 টাকা ভাড়ায় নিচের তলার একটি ঘরে তাদের বাসা। অপ্রশস্ত বারান্দাটির একধারে রান্না হয়, একধারে কাঠ ঘুঁটে জলের বালতি প্রভৃতি ঠেসাঠেসি করিয়া রাখা। দিবাকরের পায়ের শব্দে পাশের একটা ঘর হইতে বাড়িওলি বাহির হইয়া ঝঙ্কার দিয়া কহিল, আশা হল? তা বেশ। এসব কি বাপু তোমাদের? রান্নাবাড়া নেই, নাওয়া খাওয়া নেই, কেবলই রাত দিন ঝগড়া কিচকিচ দাঁতের বাদ্যি। এ যে আমাদের শুদ্ধ লক্ষ্মী ছাড়িয়ে দেবার যোগ করলে তোমরা। দিবাকর ম্লান মুখে মাথা হেঁট করিয়া রহিল। সে দুপুরবেলায় ভাত খাইতে আসিয়া কিরণময়ীর সহিত ঝগড়া করিয়া অস্নাত অভুক্ত অবস্থাতেই পুনরায় তাহার কাজে ফিরিয়া গিয়াছিল। এখন ছুটি হইবার পরে বাসায় ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহার অবস্থা দেখিয়া বাড়িওলির রাগ পড়িল না। সে পুনরায় কহিল, ও তোমার বিয়ে করা পরিবার নয় বাপু যে এত জোর জুলুম না গিয়েছ। বের করে যেমন এনেছিলে সেও তেমনি ধর্ম রেখেছে। এখন তোমারও যা হোক একটা চাকরি বাকরি হয়েছে, এবার সরে যাও। আর কেন বাপু তাকে দুঃখ দেয়া? অমন সমর্থ মেয়ে মানুষটা খাওয়া পড়া বিহনে একেবারে শুকনো কাঠ হয়ে গেল যে। একটুখানি চুপ করিয়া কহিল, নইলে ওর ভাবনা কি? মোড়ের মাথায় গোলদার মারাইরিবাবু আমাকে নিত্য লোক পাঠাচ্ছে, বলে সর্বাঙ্গ সোনায় মুড়ে দেবে। আর তোমারই বা মেয়ে মানুষের ভাবনা কি বাপু? ভাত ছড়ালে নাকি কাকের অভাব? যাও, সরে যাও। আমার কথা শোনো, কদিন থেকে বলছি, আর তোমাদের বনিবনা হবে না। দিবাকর তাড়াতাড়ি বাধা দিয়া কহিল, থাক থাক, আমার কথায় কাজ নেই। কিন্তু ওরও কি তাই মত নাকি? তুমি তাহলে তার মন্ত্রীমশাই কি না? ঠিক এই সময় কিরণময়ী ঘরের ভিতর হইতে বাহির হইল। অবস্থার পরিবর্তনে মানুষের দৈহিক মানসিক সর্বপ্রকার পরিবর্তন যে কত দ্রুত কিরূপ একান্ত হইয়া উঠিতে পারে তাহা দেখিলে অবাক হইতে হয়। আজ তাহার প্রতি চাহিয়া হঠাৎ কে বলিবে এ সেই সৌন্দর্যের প্রতিমা কিরণময়ী? 6 মাস পূর্বে সেই যে একদিন সে সমাজকে ধর্মকে ব্যঙ্গ করিয়া মনুষ্যত্বকে পদদলিত করিয়া এক অবোধ অপরিণামদর্শী যুবককে রূপ ও ভালোবাসার মোহে প্রতারিত করিয়া তাহার সর্বপ্রকার সার্থকতা হইতে বিচ্যুত করিয়া আনিয়াছিল, আজ সেই প্রতারণার ফাঁসি কিরণময়ীর নিজের গলায় আঁটিয়া বসিয়াছে। পাপের সহিত নিষ্ফল ক্রীড়া করিতে গিয়া সেই দিবাকরের বুকের ভেতর হইতেই আজ বাসনার যে রাক্ষস বাহির হইয়া আসিয়াছে। আত্মরক্ষা করিতে তাহারই সহিত অহর্নিশি লড়াই করিতে করিতে কিরণময়ী আজ ক্ষতবিক্ষত। তাহার মাথার চুলগুলা রুক্ষ বিপর্যস্ত, বস্ত্র মলিন ও জীর্ণ, মুখের উপর কি এক প্রকারের শুষ্ক ক্ষুধা যেন হতাশ্বাসের শেষ সীমায় পৌঁছিয়াছে। দেহের সর্বাঙ্গ ঘেরিয়া কদর্য শ্রীহীনতায় দৃষ্টি পীড়িত হয়। সেই মূর্তিমতী অলক্ষ্মীর মতো সে ধীরে ধীরে আসিয়া বারান্দায় একটা খুঁটি ঠেস দিয়া উভয়ের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র ক্ষুধার্ত দিবাকর গর্জন করিয়া উঠিল। নির্লজ্জতার অন্ত নাই। সেই মুখচোরা দিবাকর যে আজ একবারই লোকের সামনে এই ভাষা হাঁকিয়া উচ্চারণ করিতে পারে তাহা প্রত্যয় করা সহজ নয়। কিন্তু বাস্তবিকই সে চিৎকার করিয়া কহিল, কি গো বোঠান, তাই নাকি? এখন মারোয়াড়ি, মুসলমান, মগ, মাদ্রাজি এদের দরকার নাকি? ও তাই দিনরাত ঝগড়া? তাই আমি হয়েছি দুচক্ষের বিষ। কিরণময়ী প্রথমটা যেন কিছু বুঝিতে পারিল না, এমনিভাবে শুধু চাহিয়া রহিল। কিন্তু তাহার জবাব দিল বাড়িওলি। সে এক পা আগাইয়া আসিয়া হাত নাড়িয়া চোখ মুখ ঘুরাইয়া বলিল, কেন চাইবে না শুনি? আমরা আবার গেরস্তর মা ঠাকুরুন নই গো যে একজনকে কামড়ে পড়ে থাকতে হবে। আমরা হলুম সুখের পায়রা, বেবুসে। যেখানে যার কাছে সুখ পাবো, সোনাদানা পাবো, তার কাছেই যাব। এতে লজ্জাই বা কি, আর ঢাকাঢাকি বা কিসের জন্যে? দিবাকর ক্রোধে প্রজ্বলিত হইয়া তাহাকে ধমক দিয়া উঠিল, তুই থাম মাগি, যাকে জিজ্ঞাসা করছিস সে বলুক। এবার বাড়িওলিও বারুদের মতো জ্বলিয়া উঠিল।
মারমুখী হইয়া কহিল, কি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে মাগি? বেরো বলছি আমার বাড়ি থেকে। দিবাকরও রুখিয়া উঠিল। 6 মাস পূর্বে তাহার অতি বড় দুঃস্বপ্নেও বোধ করি কল্পনা করা সম্ভবপর হইত না যে সে একটা অন্তজ গণিকার মুখে এতখানি অপমানের পরেও কোমর বাঁধিয়া তুই তুকারি করিয়া বিবাদ করিতেছে। কিন্তু সে তো আর উপেন্দ্র সুরবালার স্নেহ শাসনে লালিত পালিত সেই দিবাকর নাই। তাই সেও চোখ মুখ রাঙা করিয়া গর্জাইয়া উঠিল, কি, আমাকে বেরো? ভাড়া খাসনে তুই? বাড়িওয়ালি ঠিক তেমনি তর্জন করিয়া কহিল, ইস, ভাড়া দেনে বলা, তোকে ছি, তোর গলায় দেবে দড়ি জোটে না? বেরো বলছি, নইলে ঝাঁটা মেরে দূর করে দেব। আচ্ছা, বের করাচ্ছি বলিয়া দিবাকর দাঁতে দাঁত ঘষিয়া উন্মত্ত প্রায় দ্রুতপদে ছুটিয়া আসিয়া নির্বাক কিরণময়ীকে সজোরে ধাক্কা মারিল। সমস্ত দিন খুদ পিপাসায় ক্লান্ত অবসন্ন কিরণময়ী সেই ধাক্কা সামলাইতে পারিল না। প্রথমটা গিয়া সে একটা রঙের শূন্য বালতির উপর পড়িয়া তথা হইতে গড়াইয়া একটা ঘুঁটের ঝুড়ির উপর মুখ গুঁজিয়া পড়িল। উন্মত্ত দিবাকর বলিল, যাও, বেরো, কে তোমার মারোয়ারি আছে? দূর হও বলিয়া ঘরের ভেতর গিয়া ঢুকিল। বাড়িওয়ালি বিকট চিৎকার করিয়া উঠিল। কারখানা হইতে সদ্য প্রত্যাগত পুরুষের দল, যে যাহার হাত মুখের কালিঝুলি প্রক্ষালিত করিতেছিল, চিৎকারে চকিত হইয়া হাতের সাবান ফেলিয়া ছুটিয়া আসিল। বাড়িওলি সুউচ্চ নাকিস্বরে নালিশ করিতে লাগিল, বউটাকে মেরে ফেলেছে গো, হতভাগা ছোঁড়াটাকে তোমরা মারতে মারতে দূর করে দাও, আর আমার বাড়ি না ঢোকে। বাড়িওলির আদেশে তাহারা ভিড় করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিবার উদ্যোগ করিতেই কিরণময়ী মাথায় আঁচল তুলিয়া দিয়া উঠিয়া বসিয়া দৃঢ়স্বরে কহিল, ঝগড়াঝাটি কার ঘরে না হয়? আমার গায়ে হাত দিয়েছে তা তোমাদের কি? তোমরা ঘরে যাও বলিয়া তৎক্ষণাৎ উঠিয়া পড়িয়া নিজের ঘরের মধ্যে প্রবেশ করিয়া খিল বন্ধ করিয়া দিল। লোকগুলা বিক্রম প্রকাশের সুযোগ হারাইয়া ক্ষুণ্ণমনে ফিরিয়া গেল। বাড়িওলি বাহিরে দাঁড়াইয়া গালে হাত দিয়া শুধু বলিল, অবাক কাণ্ড। দ্বার রুদ্ধ করিয়া কিরণময়ী দেশটাই বাহির করিয়া আলো জ্বালিল। কাঠের ঘর অপ্রশস্ত হইলেও দীর্ঘ। একধারে দড়ির খাটের উপর দিবাকরের শয্যা, অন্য প্রান্তের কাঠের মেঝের উপর কিরণময়ীর বিছানাটি গোটানো রহিয়াছে। পায়ের দিকে কতগুলো হাঁড়ি কলসি উপরি উপরি সাজানো, এবং সেই কোণেই কাঠের শিকায় রান্নার হাঁড়ি, কড়া, চাটু প্রভৃতি তোলা রহিয়াছে। ইহাই তাহাদের গৃহস্থালীর সমস্ত সাজ সরঞ্জাম। আলো জ্বালিয়া কিরণময়ী দ্বারের কাছে মেঝের উপর স্থির হইয়া বসিল। কাহারও মুখে কথা নাই। খাটের উপর দিবাকর ঘাড় গুজিয়া চুপ করিয়া বসিয়া। এমনি বহুক্ষণ পর্যন্ত উভয়ে নিঃশব্দে বসিয়া থাকার পর কিরণময়ী ধীরে ধীরে উঠিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া সহজভাবে কহিল, হাঁড়িতে ভাত রান্না আছে, বেড়ে দি, খাও। দিবাকর রুদ্ধকণ্ঠে কহিল, না। তাহার কণ্ঠস্বরে বোধ হইল এতক্ষণ সে নীরবে কাঁদিতেছিল। কিরণময়ী বলিল, না কেন? সারাদিন খাওনি, আজ না খেলেও কাল খেতে হবে। খাওয়া পড়ার উপর কারো রাগ করা চলে না। হাত মুখ ধুয়ে এসো, যা পারো দুটি খাও, আমি ভাত বেড়ে দিচ্ছি। দিবাকর সাড়া দিতে পর্যন্ত পারিল না। লজ্জায় অনুশোচনায় সে পুড়িয়া যাইতেছিল। সে সত্যই কিরণময়ীকে ভালোবাসিয়াছিল। এখানে আসা অবধি অনেকদিন পর্যন্ত বাহিরের কেহ জানিতে না পারিলেও ভেতরে অত্যন্ত সঙ্গোপনে আসক্তি ও বিরক্তির যে নির্মম সংগ্রাম উভয়ের মধ্যে প্রত্যহ ঘটিতেছিল, তাহার সমস্ত অভিঘাতই দিবাকর নীরবে সহ্য করিয়াছিল। কিছুদিন হইতে এই সমর প্রকাশ্য ও অত্যন্ত দুর্বার হইয়া উঠিবার মধ্যেও এমন উত্তেজনা বহুবার ঘটিয়া গিয়াছে। কিন্তু আজিকার পূর্বে কোনো দিন সে এইরূপ আত্মবিস্মৃত হইয়া এত বড় পাশব আচরণ করে নাই। বস্তুত কোনো কারণে, কোনো অত্যাচারের ফলেই সে যে কিরণময়ীর গায়ে হাত তুলিতে পারে এবং সত্য সত্যই এইমাত্র তুলিয়াছে, তাহা এখনও সে ঠিকমতো মনের মধ্যে গ্রহণ করিতে পারিতেছিল না। তাই ঘরে ঢুকিয়া সে স্বপ্নাবিষ্টের মতো তাহার বিছানায় আসিয়া বসিয়াছিল। কিন্তু ক্ষণেক পরেই কিরণময়ী যখন নিজের সমস্ত লাঞ্ছনা ঝাড়িয়া ফেলিয়া
বাড়ির লোকের আক্রমণ ও নির্যাতন হইতে তাহাকে রক্ষা করিয়া ঘরে ঢুকিয়া খিল দিল, তখনই শুধু তাহার চৈতন্য ফিরিয়া আসিল। কিরণময়ীর অনুরোধ শেষ না হইতেই তরঙ্গ যেমন শৈলমূলে আছাড় খাইয়া পড়ে, তেমনি করিয়া সজোরে এই রমণীর পায়ের উপর উপুড় হইয়া পড়িয়া উচ্ছ্বসিত আবেগে কাঁদিয়া উঠিল। বলিল, আমি পশু, আমাকে মাফ করো বৌদি। কিরণময়ী কিছুক্ষণ নির্বিকার স্তব্ধ থাকিয়া আগের মতোই সহজ কণ্ঠে কহিল, তোমার একার দোষ নয়, মানুষ মাত্রকেই এইসব কাজ পশু করে ফেলে। আমাকেও এক তিল কম পশু করেনি ঠাকুরপো। দিবাকর প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল, না না, অন্য কারো কথায় কাজ নেই আমার, কিন্তু আমার আজকের অপরাধের প্রায়শ্চিত্ত হবে কি করে বৌদি? আমাকে বলে দাও, আমি তাই প্রাণপণে করব। কিরণময়ী কহিল, অপরাধ আবার কি? শোনোনি, এতে মানুষে মানুষকে খুন করে ফেলে, তুমি তো শুধু ঠেলে দিয়েছ। অপরাধ আমি করিনি, সব কি কেবল তোমার একারই দোষ? যাকগে সব, সমস্ত অভিযোগ অনুযোগের আজ শেষ হয়ে গেছে, এতে তোমারও ভবিষ্যতে আর দরকার হবে না, আমারও হবে না। এখন যাও, হাত মুখ ধুয়ে এসে ভাত খেতে বসো, আমি যেন আর দাঁড়াতে পারছি না। দিবাকর ধীরে ধীরে উঠিয়া বসিল। কিরণময়ীর কণ্ঠস্বরে সে বুঝিয়াছিল আর কথাবার্তা কহিতেও সে ইচ্ছুক নয়। সমস্ত দিন উপবাসের পর দিবাকর খাওয়া শেষ করিয়া বাহিরে আঁচাইতে গেল। তাহার মনের গ্লানিটাও কমিয়া আসিয়াছিল। আঁচাইয়া হৃষ্টচিত্তে ঘরে ঢুকিয়া একটু আশ্চর্য হইয়াই দেখিল কিরণময়ী তাহার বিছানাটা গুটাইয়া খাট হইতে নিচে নামাইয়া রাখিয়াছে। জিজ্ঞাসা করিল, নামাচ্ছ কেন? কিরণময়ী অবিচলিত স্বরে কহিল, আগে বললে হয়তো তোমার খাওয়া হতো না, তাই বলিনি। আজ থেকে আমাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ হবে না। রাত এখনো বেশি হয়নি, আজকের মতো কালীবাড়িতে গিয়ে সওগে। কাল সুবিধে মতো একটা বাসা খুঁজে নিও, আর যদি এদেশে থাকতে না চাও, পরশু স্টিমার আছে, আমি টাকা দেব, দেশে ফিরে যেও। মোট কথা, যা ইচ্ছে হয় করো, আমার সঙ্গে আর তোমার কোনো সম্বন্ধ থাকবে না। দিবাকর হতজ্ঞানের মতো কথাগুলি শুনিয়া যাইতেছিল। তাহার মনে হইতেছিল কিরণময়ীর মমতা লেশহীন এক একটি শব্দ যেন কঠিন পাষাণ খণ্ডের মতো তাহাদের মাঝখানে চিরদিনের অভেদ্য প্রাচীর গাঁথিয়া তুলিতেছে। তাহার কথা শেষ হইলে সে স্বপ্নাবিষ্টের মতো কহিল, আর তুমি? কিরণময়ী কহিল, আমার কথা শুনে আর তোমার লাভ নেই, তবে এদেশে যদি থাকো কাল পরশু শুনতেই পাবে। দিবাকর কহিল, তাহলে বাড়িওয়ালির কথাই সত্যি? সেই খোট্টা মারোয়াড়িটাই? কিরণময়ী কঠিন স্বরে জবাব দিল, হতেও পারে, কিন্তু আর যাই হোক, তোমার কাঁধে ভর দিয়ে অধপথে নেমেছিলুম বলেই যে তার শেষ ধাপটি পর্যন্ত তোমাকেই আশ্রয় করে নামতে হবে, তার কোনো মানে নেই। আমার শরীর ভালো নেই, এক্ষুনি শুয়ে পড়ব, আর তুমি অনর্থক দেরি করো না, যাও। কাল সকালে তোমার জিনিসপত্র তোমাকে পাঠিয়ে দেব। দিবাকর কহিল, এত তাড়া? আজ রাত্রের মতো আমাকে তুমি থাকতে দেবে না? কিরণময়ী কহিল, না। দিবাকর ক্ষণকাল স্থির থাকিয়া কহিল, তাহলে শুধু আমার সর্বনাশ করবার জন্যই বিপদে টেনে এনেছিলে? কোনোদিন ভালোবাসনি? কিরণময়ী কহিল, না, কিন্তু তোমার নয়, আরেকজনের সর্বনাশ করছি ভেবেই তোমার ক্ষতি করেছি। আর আমার? যাক, আমার কথা, সমস্তই আগাগোড়া ভুল হয়ে গেছে, আর এই ভুলের জন্যই আজ তোমার পায়ে ধরে মাপ চাচ্ছি ঠাকুরপো। এই নির্বিকার পাষাণ প্রতিমার মুখের প্রতি দিবাকর চাহিয়া নিধু নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার সর্বনাশের ধারণা নেই তোমার, তাই তুমি এত সহজে মাপ চাইতে পারলে। কিন্তু এই সর্বনাশের চেয়েও আজ আমার ভালোবাসা অনেক বড়, তাই এখনো বেঁচে আছি, নইলে বুক ফেটে মরে যেতুম। কিন্তু একটা কথা আমাকে বুঝিয়ে বলো, যার কাছে তুমি যাবে তাকেও তো ভালোবাসো না, হয়তো চেনো না, তবু আমাকে ছেড়ে সেখানে যেতে চাও কেন? আমি তো কোনোদিন তোমার অনিষ্ট করিনি, কিন্তু সত্যি কি যাবে? কিরণময়ী ঘাড়ে নাড়িয়া বলিল, সত্যি যাব। তারপরে বহুক্ষণ পর্যন্ত মাটির দিকে চুপ করিয়া চাহিয়া থাকিয়া মুখ তুলিয়া কহিল, না, আজ আর কিছুই গোপন করব না। আমি ভগবান মানি নে, আত্মা মানি নে, জন্মান্তর মানি নে, স্বর্গ নরক ওসব কিছুই মানি নে।
ও সমস্তই আমার কাছে ভুয়ো, একেবারে মিথ্যা। মানি শুধু ইহকাল আর এই দেহটাকে। জীবনে কেবল একটা লোকের কাছে একদিন হার মেনেছিলুম, সে সুরবালা। কিন্তু সে কথা থাক, সত্যি বলছি ঠাকুরপো, আমি মানি শুধু ইহকাল আর এই সুন্দর দেহটাকে। কিন্তু আমার এমনই পোড়া কপাল যে এই দিয়ে অনঙ্গের মতো পতঙ্গটাকেও একদিন মজাতে চেয়েছিলাম। বলিয়া ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলিয়া কিরণময়ী স্তব্ধ হইয়া রহিল। মিনিট দুই স্থির থাকিয়া সে সহসা যেন জাগিয়া উঠিয়া কহিল, তারপরে একদিন যেদিন সত্যি সত্যি ভালোবাসলুম ঠাকুরপো, সেদিনই টের পেলুম কেন আমার সমস্ত দেহটা এতদিন এমন করে এর জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছিল। দিবাকর ব্যগ্র হইয়া কহিল, কাকে ভালোবাসলে বৌদি? কিরণময়ী একটু হাসিয়া যেন নিজের মনেই বলিতে লাগিল, ভেবেছিলুম আমার এই ভালোবাসার তুলনা বুঝি তোমাদের স্বর্গেও নেই। কিন্তু সে গর্ব টিকল না। সেদিন মহাভারতের গল্প নিয়ে সেই যে মেয়েটার কাছে হেরে এসেছিলুম, আবার তার কাছেই হার মানতে হল। ভালোবাসার দ্বন্দ্বেও মাথা হেঁট করে ফিরে এলুম। মোহের ঘোর কেটে স্পষ্ট দেখতে পেলুম তাকে রূপ দিয়ে ভোলাতে পারি এ সাধ্য আমার নেই। দিবাকরের একবার মনে হইল তাহার নিবিড় অন্ধকার বুঝি স্বচ্ছ হইয়া আসিতেছে। কিরণময়ী কহিতে লাগিল, সেই মেয়েটার কাছে একটা জিনিস শেখবার বড় লোভ হয়েছিল। সে আমার আপন স্বামীকে ভালোবাসা। হয়তো শিখতেও পারতুম, কিন্তু এমনই পোড়া অদৃষ্ট সেই পথ দুদিনে বন্ধ হয়ে গেল। ভালো কথা, কি জিজ্ঞেস করেছিলে ঠাকুরপো? তোমাকে ভালোবাসিনি কেন? কে বললে বাসিনি? বেশিছিলুম বই কি, কিন্তু বয়সে আমি বড়। তাই যেদিন তোমার উপিন্দা আমার হাতে তোমাকে সঁপে দিয়ে যান, সেই দিন থেকে তোমাকে ছোট ভাইটির মতো ভালোবেসেছিলুম। তাই তো এই 6টা মাস নিজের ছলনায় আমি ক্ষত বিক্ষত। তোমার চোখের ক্ষুধায়, তোমার মুখের প্রেম নিবেদনে আমার সমস্ত দেহ ঘৃণায় লজ্জায় কেমন করে শিউরে উঠে, তাকে একটা দিনও বুঝতে পারোনি ঠাকুরপো? যাও, এবার তুমি সরে যাও। আমার পাপ পুণ্য স্বর্গ নরক না থাক, কিন্তু এই দেহটার উপর তোমার লুব্ধ দৃষ্টি আর আমি সইতে পারিনি। বলিয়া বিছানাটা সে তুলিয়া আনিয়া দিবাকরের সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, আজ তোমাকে আমার বিশ্বাস হয় না। আমার আরও একটি ছোট ভাই আজও বেঁচে আছে। সেই সতীশের মুখ চেয়েও আমাকে চিরদিন তোমার কাছ থেকে আত্মরক্ষা করতে হবে। তুমি যাও। দিবাকর আর দ্বিরুক্তি না করিয়া বিছানাটা তুলিয়া লইয়া বাহিরের অন্ধকারে নিষ্ক্রান্ত হইয়া গেল। সকালবেলা কিরণময়ী শ্রান্ত অবসন্ন দেহে কাজ করিতেছিল। কামিনী বাড়িওলি আসিয়া দোরগোড়ায় দাঁড়াইয়া একগাল হাসিয়া কহিল, গেছে ছোঁড়া? বালাই গেছে। কাল আমারে যেন মার মুখী। আরে তোর কর্ম মেয়ে মানুষ রাখা। ছাগল দিয়ে জব মারানো গেলে লোকে আর গরু পুষত না। কিরণময়ী মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে বললে সে গেছে? বাড়িওলি আসিয়া চোখ ঘুরাইয়া বলিল, নাও, আর ঢং করতে হবে না। কে বললে? আমি হলুম বাড়িওলি, আমাকে আবার কে বলবে গা? নিজে কান পেতে শুনেছি। নইলে কি এতকাল এই বাড়ি রাখতে পারতুম? কোন কালে 5 ভূতে খেয়ে ফেলত তা জানো? কিরণময়ী নীরবে গৃহকর্ম করিতে লাগিল। জবাব না পাইয়া বাড়িওলি নিজেই বলিতে লাগিল, কতদিন থেকে বলছি বৌমা, তারাও আপদটাকে। তা না, থাক, কোথায় যাবে? আরে কোথায় যাবে তার আমি কি জানি? অত ভাবতে গেলে তো চলে না। খাও, পরো, মাখো, সোনাদানা গায়ে তোলো, সঙ্গে সঙ্গে পীড়িত করো। তাই কোন দিশে সৃষ্টি ছাড়া পীড়িত বাছা? কিরণময়ী একবার মাত্র মুখ তুলিয়াই আবার দৃষ্টি আনত করিল। বাড়িওলি বুঝিল তাহার বহুদর্শিতার উপদেশাবলী কাজে লাগিতেছে। সতেজে কহিতে লাগিল, আর এই কি বাছা তোমার পীড়িত করবার সময়? সমত্ব মেয়ে মানুষ এখন শুধু 2 হাতে লুটবে, তারপর 2 পয়সা হাতে করে নিয়ে গ্যাঁট হয়ে বসে ভারী বয়সে আর পীড়িত করো না। কে তোমাকে মানা করছে? হাতে পয়সা থাকলে কি ছোঁড়ার অভাব? কত গন্ডা চাই? 2 পায়ে যে তখন জড়ো করে উঠতে পারবে না। কিরণময়ী বিমনা হইয়াছিল। কি জানি সব কথা তাহার কানে গেল কিনা, কিন্তু সে কোনো কথা কহিল না। বাড়িওলির নিজের ঘরের কাজ তখনও বাকি ছিল, তাই আর দেরি করিতে না পারিয়া
দুপুরবেলায় পুনরায় আসিবার ইচ্ছা প্রকাশ করিয়া প্রস্থান করিল। এ বাটির সকলেই প্রায় কারখানায় চাকরি করে। সকালে কাজে যায়, দুপুরবেলা খাইবার ছুটি পাইয়া ঘরে আসে এবং স্নানাহার সারিয়া পুনরায় কাজে গিয়া সন্ধ্যার প্রাক্কালে সেদিনের মতো অবসর পায়। আজও সকলে কাজে চলিয়া গেলে বেলা 2-2:30টার পর বাড়িওলি আসিয়া পুনরায় দরজার কাছে দাঁড়াইল। স্নিগ্ধ কণ্ঠে কহিল, খাওয়া হল বৌমা? কি রাঁধলে? কিরণময়ী আজ উনানে আগুন পর্যন্ত দেয় নাই, তথাপি বাড়িওলির প্রশ্নে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ হয়েছে, এসো বসো। বাড়িওলি দরজার কাছে আসন গ্রহণ করিল। সে ঘরে ঢুকিয়াই বুঝিয়াছিল কিরণময়ীর মন ভালো নাই, তাই সহানুভূতির স্বরে কহিল, তা হবে বই কি বাছা, 2 দিন মনটা খারাপ হবে। একটা পশুপক্ষী পুষলে মন কেমন করে, তাই এ তো মানুষ। যেমন করে হোক 6-7টা মাছ ঘর সংসারে তো করতে হয়েছে, তা ওই 2 দিন, 3 দিনের দিন আর কেউ নামগন্ধও করে না। চোখের ওপর কত গণ্ডা দেখলুম। কিরণময়ী জোর করিয়া একটু হাসিয়া কহিল, সে তো সত্যি। বাড়িওলি চোখ মুখ ঘুরাইয়া তৎক্ষণাৎ প্রতিধ্বনি করিল, সত্যি নয়? তুমি বলো না বাচ্চা, সত্যি নয় কি? আবার নতুন মানুষ আসুক, নতুন করে আমোদ আহ্লাদ করো, ব্যাস সব শুধরে গেল। কি বলো? কিরণময়ী ঘাড় নাড়িয়া সায় দিল বটে, কিন্তু এই গায়ে পড়া আলাপে ক্রমশ চিত্ত তাহার উদ্ভ্রান্ত হইয়া উঠিতেছিল। অকস্মাৎ বাড়িওলি চোখ মুখ কুঞ্চিত ও গলা খাটো করিয়া কহিল, ভালো কথা মনে পড়েছে বৌমা, খোট্টা মিনসেকে তো সকালেই খবর পাঠিয়েছিলুম। ব্যাটার আর তর্স হয় না, বলে লোকজন কাজে বেরিয়ে গেলে দুপুরবেলাতেই আসবে। কি জানি এক্ষুনি এসে পড়বে নাকি। কিরণময়ী সন্ত্রস্ত হইয়া উঠিল, এখানে কেন? বাড়িওলি কথাটাকে অত্যন্ত কৌতুকের মনে করিয়া কৃত্রিম ক্রোধের ছলে কহিল, মরছুরি, সে আসবে না তো কি তুই সেখানে যাবি নাকি? তোর কথা শুনলে যে হাসতে হাসতে পেটের নাড়ি ছিঁড়ে যায়। বলিয়া শুষ্ক হাসির ছটায় ঢলিয়া একেবারে কিরণময়ীর গায়ের উপর গিয়া পড়িল। কিরণময়ী কথা কহিল না, শুধু একটুখানি সরিয়া বসিল। বাড়িওলি আত্মীয়তার আবেশে আজ প্রথম তাহাকে তুই সম্বোধন করিয়াছিল। কিন্তু সখিত্বের এই একান্ত মাখামাখি সম্ভাষণ এই ইতর স্ত্রীলোকটার মুখ হইতে কিরণময়ীর কানের ভিতর গিয়া একেবারে তীরের মতো বেঁধিল। তাহার হৃদয়ের মধ্যে আজিও যে মহিমা মূর্ছাহতের মতো পড়িয়াছিল, এই একটিমাত্র শব্দের কঠিন পদাঘাতে তাহার ঘুম ভাঙিয়া গেল এবং মুহূর্ত মধ্যেই ভদ্রনারীর লুপ্ত মর্যাদা তাহার মনের মধ্যে দৃপ্ত হইয়া উঠিল। কিন্তু তবুও সে আত্মসংবরণ করিয়া চুপ করিয়াই রহিল। বাড়িওলি ইহার কিছুই লক্ষ্য করিল না। সে আপনার ঝোঁকেই বলিয়া যাইতে লাগিল, তুই দেখিস দিকিন বউ, 6 মাসের মধ্যে যদি না তোর বরাত ফিরিয়ে দিতে পারি তো আমার নাম কামিনী বাড়িওলি নয়। তুই শুধু আমার কথা মতো চলিস, আর আমি কিছুই চাইনি। কিরণময়ীর মনে হইল ওই স্ত্রীলোকটা তাহার কানের সমস্ত স্নায়ুশিরা যেন পোড়ানো সাঁড়াশি দিয়া ছিঁড়িয়া বাহির করিয়া দিতেছে। কিন্তু নিষেধ করিবার কথা তাহার মুখে ফুটিল না, শুধু চুপ করিয়া শুনিতেই লাগিল। বাড়িওলি কহিল, খোট্টা মাড়োয়ারি 2 পয়সা আছে, ঝুঁকে পড়েছে, 2 হাত দিয়ে দুয়ে নে, তারপরে যাক না বেটা গোল্লায়, আবার কত এসে জুটবে। এমন হয়ে আছিস তাই, নইলে তোর রূপটা কি সোজা রূপ বউ? এমনি সময় বাহিরের বারান্দার প্রান্ত হইতে ভাঙা গলায় ডাক আসিল, বাড়িওলি, এই যে যাই। বলিয়া বাড়িওলি সাড়া দিয়া বাহিরে যাইবার উপক্রম করিতেই কিরণময়ী 2 হাত বাড়াইয়া তাহার আঁচলটা সজোরে চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, না না, এখানে কিছুতেই না, এই ঘরে কেউ যেন না ঢুকে। বাড়িওলি হতবুদ্ধি হইয়া কহিল, কেন, কে আছে এখানে? কিরণময়ী দৃঢ় কণ্ঠে কহিল, কেউ থাক না থাক, এখানে না, কিছুতেই না। আগন্তুক লোকটার পদশব্দ ক্রমশ নিকটবর্তী হইতে লাগিল। বাড়িওলি অবাক হইয়া কহিল, তুই তো আর কারো কুলের বউ নস, মানুষজন তোর ঘরে আসবে বসবে, তাতে ভয়টা কি শুনি? তুই হলি বেবুসে। কিরণময়ী চিৎকার করিয়া উঠিল, কি, আমি বেশ্যা? তাহার মনে হইল বজ্রাগ্নি রেখা তাহার পদতল হইতে উঠিয়া ব্রহ্মরন্ধ্র বিদীর্ণ করিয়া বুঝি বাহির হইয়া গেল।
তাহার আরক্ত চক্ষু ও তীব্র কণ্ঠস্বরে বাড়িওলি বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল, তা নয়তো কি বল? ন্যাকামি দেখলে গা জ্বালা করে। এখন আমরাও যা, তুইও সেই পদার্থ। ভদ্রনোক আসছে, নে ঘরে বসা। এই ভদ্র নোকটির কাছে বাড়িওলি টাকা খাইয়াছিল এবং আরও কিছু প্রত্যাশা রাখে। ভদ্রলোক দরজার কাছে আসিয়া দাঁড়াইল এবং দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, কেয়া বাড়িওলি, খবর সব ভালো? বাড়িওলি আঁচল টানিয়া লইয়া বিনয় সহকারে কহিল, যেমন তোমাদের মেহেরবানি। যাও ঘরে গিয়ে বসোগে, আমি পান সেজে আনি। একটু হাসিয়া বলিল, এখন এই ঘরদোর সব তোমার বাবুজি? ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তা কিন্তু বলে রাখছি। আচ্ছা আচ্ছা, সেসব হবে, বলিয়া লোকটা বিন্দুমাত্র সংকোচ না করিয়া ঘরে ঢুকিয়া খাটের উপর বসিতে গেল। কিরণময়ীর স্নায়ুশিরার সহিষ্ণুতা ইস্পাতের অপেক্ষাও দৃঢ়, তাই এতক্ষণ পর্যন্ত বরদাস্ত করিতে পারিয়াছিল, কিন্তু আর পারিল না। তাহার রূপযৌবনের এই অপরিচিত হিন্দুস্তানি খরিদ্দারের গৃহপ্রবেশের সঙ্গে সঙ্গেই সে চৈতন্য হারাইয়া বাতাহত কদলী বৃক্ষের ন্যায় মাটিতে লুটাইয়া পড়িল। লোকটা চমকাইয়া ফিরিয়া চাহিয়া এই আকস্মিক বিপদপাতে হতবুদ্ধি হইয়া গেল। বাড়িওলির প্রবল চিৎকারে বাড়ির সমস্ত স্ত্রীলোক কাঁচা ঘুম ভাঙিয়া মুহূর্তে ছুটিয়া আসিয়া পড়িল এবং কেহ জল কেহ পাখা লইয়া হতভাগিনীর শুশ্রূষা করিতে ব্যস্ত হইয়া পড়িল। আর বাড়িওলি দোরগোড়ায় বসিয়া তার স্বরে অবিশ্রাম ঘোষণা করিতে লাগিল, সে এই কাজে চুল পাকাইয়া ফেলিল বটে, কিন্তু এখনো এত নষ্টামি এত ঢং শিখিতে পারে নাই। আজও নাগর দেখিয়া দাঁত কপাটি লাগাইবার কৌশল তাহার আয়ত্ত হয় নাই। অকস্মাৎ এই দুর্ঘটনার মধ্যে আবার একটা নূতন গোলমাল শোনা গেল। সদর দরজায় কে এক নূতন বাবু আসিয়া দিবাকর ও বৌঠানের নাম ধরিয়া মহা হাঙ্গামা বাঁধাইয়া দিয়াছে খবর আসিল। চাকরটার কাছে বাড়িওলি আগন্তুক বাবুর সবিশেষ পরিচয় গ্রহণ করিতে করিতেই এক দীর্ঘকায় পুরুষ প্রকাণ্ড একটা চামড়ার ব্যাগ বাম হস্তে স্বচ্ছন্দে বহন করিয়া লইয়া সম্মুখে আসিয়া গম্ভীর কণ্ঠে ডাক দিল, বৌঠান। তাহার ডান হাতের আঙুলে প্রকাণ্ড একটা হীরার আংটি রবি করে ঝলমল করিয়া উঠিল। বাড়িওলি সসম্ভ্রমে দাঁড়াইয়া বলিল, কাকে খুঁজছেন? দিবাকর থাকে এখানে? বাড়িওলি বলিল, না। আমার বৌঠান, কিরণময়ী বৌঠান কোন ঘরে থাকেন? বাড়িওলির সঙ্গে সঙ্গে আরও ২-৪ জন কৌতূহলী স্ত্রীলোক গলা বাড়াইয়া দেখিতেছিল। কে একজন বলিল, সেই তো মূর্ছা হয়েছে গো। মূর্ছা হয়েছে? কই দেখি, বলিয়া আগন্তুক ভদ্রলোক ৩ লাফে ভিড় ঠেলিয়া ঘরের মধ্যে আসিয়া উপস্থিত হইল। অচেতন কিরণময়ী তখন মাটিতে পড়িয়া সর্বাঙ্গ জলে ভাসিতেছে, চক্ষু মুদ্রিত, মুখ পাংশু, চুলের রাশি সিক্ত বিপর্যস্ত, অঙ্গের বসন স্ত্রস্ত। আগন্তুক সতীশ, তাহার চোখ পড়িল হিন্দুস্তানিটার উপর। এতক্ষণ সে কাছে সরিয়া আসিয়া নির্নিমেষ চক্ষে কিরণময়ীর প্রতি চাহিয়াছিল। সতীশ বিস্মিত ও অত্যন্ত ক্রুদ্ধ হইয়া প্রশ্ন করিল, তুম কোন হ্যায়? তাহার হইয়া বাড়িওলি জবাব দিল, আহা, উনি যে আমাদের মারোয়াড়ি বাবু গো, ওই যে। কিন্তু পরিচয় দেয়া শেষ হইবার পূর্বেই সতীশ লোকটাকে দরজা নির্দেশ করিয়া কহিল, বাহার যাও। মারোয়াড়ির টাকা আছে, সে নবীন প্রেমিক, বিশেষত এতগুলা স্ত্রীলোকের সামনে সে হীন হইতেও পারে না। সুতরাং সাহসে ভর করিয়া কহিল, কাহে? অসহিষ্ণু সতীশ কাঠের মেঝের উপর সজোরে পা ঠুকিয়া ধমক দিল, বাহার যাও উল্লু। সমস্ত লোকগুলার সঙ্গে সমস্ত বাড়িটা পর্যন্ত চমকাইয়া উঠিল এবং দ্বিরুক্তি না করিয়া মারোয়াড়ি বাহির হইয়া গেল। সতীশ কিরণময়ীর দেহের উপর তাহার স্খলিত বস্ত্র তুলিয়া দিয়া নিজেই একটা হাত পাখা লইয়া সবেগে বাতাস করিতে লাগিল এবং তাহাদিগকে বেষ্টন করিয়া সমবেত নারীমণ্ডলী বিচিত্র কলরব করিতে লাগিল। ইহাদের নানাবিধ আলোচনার মধ্য হইতে সতীশ অল্পকালের মধ্যে অনেক তথ্যই সংগ্রহ করিয়া লইল। বাড়িওলি আক্ষেপ এবং অত্যন্ত বিস্ময় প্রকাশ করিয়া বারবার বলিতে লাগিল, সে তাহার পিতা ঠাকুরের বয়সেও এমন সৃষ্টি ছাড়া মেয়ে মানুষ দেখে নাই যে বেবুসেকে বেবুসে বলিলে তাহার চোখ উল্টাইয়া দাঁত কপাটে লাগিয়া যায়।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। আজ ৮ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।